ইহার মৃত্যু নিকট দেখিতেছি, কিন্তু তাপ সেক করিলে বাঁচিলেও বাঁচিতে পারে। আমি যেমন বলি তাই করিয়া দেখো। তোমাকে পথে অচেতন অবস্থায় দেখিয়া এখানে আনিয়াছি। বাছা, তোমায় কি বলিয়া ডাকিব? তোমার নাম কি? আমার নাম সূর্যমুখী। বাঁচিলে আমার উপকার নাই, মরাই আমার মঙ্গল। আপনি কেন আমাকে বাঁচাইলেন? ফিরে এলাম পরের পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্ব নিয়ে একটু ছোট্ট করে বলে দিই। আগের পর্বে আমরা দেখতে পাই সূর্যমুখী গৃহত্যাগিনী হইয়াছেন এবং তার অনেক সন্ধান করা হইয়াছে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায় নাই। এরপর দেখতে দেখতে 2টি মাস কাটিয়া গেলে তখন নগেন্দ্রনাথ আর থাকিতে না পারিয়া সূর্যমুখীর উদ্দেশ্যে বাহির হইয়া পড়েন এবং এটাও স্থির করেন যে তিনি তার স্ত্রীকে সঙ্গে করিয়া আনিতে না পারিলে তিনিও আর কোনো দিন এই গৃহে ফিরিবেন না। এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমি সায়ন্তিকা। শুরু হচ্ছে বিষবৃক্ষ। বর্ষাকাল, বড় দুর্দিন। সমস্ত দিন বৃষ্টি হইয়াছে, একবারও সূর্যোদয় হয় নাই। আকাশ মেঘে ঢাকা। কাশি যাইবার পাকা রাস্তায় ঘটিঙ্গের ওপর একটু একটু পিছল হইয়াছে। পথে প্রায় লোক নাই। ভিজিয়া ভিজিয়া কে অবশ্য পথ চলে, কিন্তু একজন মাত্র পথিক পথ চলিতেছিলেন। পথিকের ব্রহ্মচারীর বেশ গৈরিক বর্ণ বস্ত্র পরা, গলায় তাহার রুদ্রাক্ষ, কপালে চন্দন রেখা, জটার আড়ম্বর কিছু নাই। ক্ষুদ্র ক্ষুদ্র কেশ কতক কতক শ্বেতবর্ণ। এক হাতে গোলাপ পাতার ছাতা, অপর হাতে তৈজস। ব্রহ্মচারী ভিজিতে ভিজিতে চলিয়াছেন। একে তো দিনই অন্ধকার, তাহাতে আবার পথে রাত্রি হইল। অমনি পৃথিবী মসিময়ী হইল। পথিক কোথায় পথ কোথায় অপথ কিছু অনুভব করিতে পারিলেন না। তথাপি পথিক পথ অতিবাহিত করিয়াই চলিলেন, কেননা তিনি সংসার ত্যাগী ব্রহ্মচারী। সে সংসার ত্যাগী, তাহার অন্ধকার আলো কুপথ সুপথ সকলের সমান। দেখিতে দেখিতে রাত্রি হইল অনেক। চারিদিক গাঢ়তর অন্ধকারে পরিপূর্ণ হইয়া গেল। তখনও বিন্দু বিন্দু বৃষ্টি পড়িতেছে। একবার বিদ্যুৎ হইতেছে, সে আলোর অপেক্ষা আঁধারি ভালো। অন্ধকারে যাইতে চাইতে ব্রহ্মচারী হঠাৎই পথিমধ্যে এক শব্দ শুনতে পাইলেন। ও ও মাগো! শব্দখানা অলৌকিক, কিন্তু তথাপি মনুষ্য কণ্ঠ। শব্দ অতি মৃদু, অথচ অতিশয় ব্যথাব্যঞ্জক বলিয়াই বোধ হইল। ব্রহ্মচারী তখন পথে স্থির হইয়া দাঁড়াইলেন। কতক্ষণে আবার বিদ্যুৎ হইবে সেই প্রতীক্ষাতেই দাঁড়াইয়া রহিলেন। ঘন ঘন বিদ্যুৎ হইতেছিল। বিদ্যুৎ হইলে পথিক দেখিলেন পথিপার্শ্বে কি একটা পড়িয়া আছে। এটা কি তবে মনুষ্য? পথিক তাহাই বিবেচনা করিলেন, কিন্তু আরো একবার বিদ্যুতের অপেক্ষা করিলেন। দ্বিতীয়বার বিদ্যুতে স্থির করিলেন উহা মনুষ্যই বটে। পথিক তখন ডাকিয়া বলিলেন, কে কে তুমি পড়িয়া আছো? কেহ কোনো উত্তর দিলেন না। তিনি আবার জিজ্ঞাসা করিলেন। এবার মৃদু কাতরোক্তি স্বর আসিল। তখন ব্রহ্মচারী ছত্র তৈজস ভূতলে রাখিয়া সেই স্থান লক্ষ্য করিয়া ইতস্তত হস্ত প্রসারণ করিতে লাগিলেন। অচিরেই কোমল মনুষ্য দেহ স্পর্শ করিলেন। কে গা তুমি? শিরদেশে হাত দিয়া করবি স্পর্শ করিয়া বলিলেন, দুঃখে এ যে স্ত্রীলোক। তখন ব্রহ্মচারী উত্তরের প্রতীক্ষা না করিয়া সেই অচেতন স্ত্রীলোকটিকে 2 হাতে দ্বারা কোলে তুলিলেন। ছত্র তৈজস পথে পড়িয়াই রহিল।
ব্রহ্মচারী পথ ত্যাগ করিয়া সেই অন্ধকারে মাঠ ভাঙাইয়া গ্রামাভিমুখে চলিলেন। ব্রহ্মচারী এ প্রদেশের পথ ঘাট গ্রাম বিলক্ষণ জানিতেন। শরীর বলিষ্ঠ নহে, তথাপি সেই স্ত্রীলোকটিকে কোলে করিয়া এই দুর্গম পথ ভাঙিয়া চলিলেন। যাহারা পরোপকারী, পরপ্রেমে বলবান, তাহারা কখনো শারীরিক বলের অভাব জানিতে পারে না। গ্রামের প্রান্তভাগে ব্রহ্মচারী এক পূর্ণ কুঠির প্রাপ্ত হইলেন। নিঃসঙ্গ স্ত্রীলোকটিকে ক্রোড়ে লইয়া সেই কুঠিরের দ্বারদেশে উপস্থিত হইলেন। ডাকিলেন, বাছা হর, ঘরে আছ গা? কুঠির মধ্য হইতে একজন স্ত্রীলোক কহিল, এ যে ঠাকুরের গলা শুনিতে পাই, ঠাকুর কবে এলেন? ব্রহ্মচারী বলিলেন, এই আসছি, শীঘ্র দ্বার খোলো, আমি বড় বিপদগ্রস্ত। হরমুনি কুঠিরের দ্বার মোচন করিল। ব্রহ্মচারী তখন তাহাকে প্রদীপ জ্বালিতে বলিয়া দিয়া আস্তে আস্তে স্ত্রীলোকটিকে গৃহ মধ্যে মাটির ওপর শোয়াইলেন। দীপ জ্বালিয়া উভয়ই তাহাকে বিশেষ করিয়া দেখিলেন। স্ত্রীলোকটি প্রাচীনা নহে, কিন্তু এখন তাহার শরীরে যেরূপ অবস্থা, তাহাতে তাহার বয়স অনুমান করা যায় না। তাহার শরীর অত্যন্ত শীর্ণ, সাংঘাতিক পীড়ার লক্ষণযুক্ত। সময় বিশেষ তাহার যে সৌন্দর্য ছিল ইহা বলা যায়, অবশ্য তাহা অনুমান। কিন্তু এখন সৌন্দর্য তাহার কিছুমাত্র নাই। আর্দ্র বস্ত্র অত্যন্ত মলিন এবং শত স্থানে ছিন্ন বিচ্ছিন্ন। আলুলায়িত আর্দ্র কেশ চিররুক্ষ, চক্ষু কোটর প্রবিষ্ট। এখন সেই চক্ষু নিমীলিত, নিঃশ্বাস বহিতেছে কিন্তু সংজ্ঞা নাই, বোধ হয় যেন মৃত্যু নিকট। হরমুনি জিজ্ঞাসা করিল, একে কোথায় পেলেন? ব্রহ্মচারী সবিশেষে পরিচয় দিয়া বলিলেন, ইহার মৃত্যু নিকট দেখিতেছি, কিন্তু তাপ সেক করিলে বাঁচিলেও বাঁচিতে পারে। আমি যেমন বলি তাই করিয়া দেখো। তখন হরমুনি ব্রহ্মচারীর আদেশ মতো তাহাকে আর্দ্র বস্ত্রের পরিবর্তে আপনার একখানি শুকনো বস্ত্র কৌশলে পরাইল। শুষ্ক বস্ত্রের দ্বারা তাহার অঙ্গের এবং কেশের জল মুছাইল। পরে অগ্নি প্রস্তুত করিয়া তাপ দিতে লাগিল। ব্রহ্মচারী বলিলেন, বোধ হয় অনেকক্ষণ অবধি অনাহারে আছেন। যদি ঘরে দুধ থাকে তবে একটু একটু করে দুধ খাওয়াইবার চেষ্টা করিয়া দেখো। হরমুনির গরু ছিল, ঘরে দুধও ছিল। দুধ তপ্ত করিয়া অল্প অল্প করিয়া স্ত্রীলোকটিকে পান করাইতে লাগিল। স্ত্রীলোক তাহা পান করিল। কিছুক্ষণের মধ্যে সে চক্ষু মিলিয়া দেখিল। দেখিতে হরমুনি জিজ্ঞাসা করিল, মা, তুমি কোথা থেকে আসিতেছিলে গা? সংজ্ঞালব্ধ স্ত্রীলোকটি কহিল, আমি কোথা? ব্রহ্মচারী কহিলেন, তোমাকে পথে অচেতন অবস্থায় দেখিয়া এখানে আনিয়াছি, তুমি কোথায় চাইবে? স্ত্রীলোক বলিল, অনেক দূর। হরমুনি তখন বলিল, তোমার হাতে রুলি রইয়াছে, তুমি সধবা? স্ত্রীলোক তখন কিছু কহিল না। ব্রহ্মচারী তখন জিজ্ঞাসা করিলেন, বাছা, তোমায় কি বলিয়া ডাকিব? তোমার নাম কি? অনাথিনী কিঞ্চিত ইতস্তত বোধ করিয়া বলিলেন, আমার নাম সূর্যমুখী। সূর্যমুখীর বাঁচিবার আশা ছিল না। ব্রহ্মচারী তাহার পীড়ার লক্ষণ বুঝিতে না পারিয়া পরদিন প্রাতে গ্রামস্থ বৈদ্যকে ডাকাইয়া পাঠাইলেন। রামকৃষ্ণ রায় বড় বিজ্ঞ, বৈদ্য শাস্ত্রে বড় পণ্ডিত, চিকিৎসা শাস্ত্রে গ্রামে তাহার বিশেষ যশ পড়িয়াছিল। তিনি পীড়ার লক্ষণ দেখিয়া বলিলেন, ইহার কাশ রোগ হইয়াছে, তাহার ওপর জ্বর হইতেছে। পীড়া সাংঘাতিক বটে, তবে বাঁচিলেও বাঁচিতে পারেন। এ সকল কথা সূর্যমুখীর অসাক্ষাৎই হইল। বৈদ্য ঔষধের ব্যবস্থা করিলেন।
রামকৃষ্ণ রায় পারিতোষিকের কথাটি কিছুই বলিলেন না, কেননা তিনি অর্থপিশাচ ছিলেন না। বৈত বিদায় হইলে ব্রহ্মচারী হরমুনিকে কার্যান্তরে প্রেরণ করিয়া বিশেষ কথোপকথনের জন্য সূর্যমুখীর নিকটে বসিলেন। সূর্যমুখী তখন বলিলেন, ঠাকুর, আপনি আমার জন্য এত যত্ন করিতেছেন কেন? আমার জন্য ক্লেশের প্রয়োজন নাই। ব্রহ্মচারী বলিলেন, আমার ক্লেশ নাই? আমার আবার ক্লেশের কি আছে? এই তো আমার কার্য। আমার কেহ নাই, আমি ব্রহ্মচারী, পরোপকারী, আমার ইহাই ধর্ম। আজকে যদি তোমার কাছে আমি নিযুক্ত না হইতাম, তাহলে অন্য কারোর কাছে থাকিতাম। তবে আমাকে রাখিয়া আপনি অন্য কাহারও উপকারে নিযুক্ত হন। আপনি অন্যের উপকার করিতে পারিবেন, কিন্তু আমার উপকার করিতে পারিবেন না। কেন বাছা? বাঁচিলে আমার উপকার নাই, মরাই আমার মঙ্গল। কাল রাত্রে যখন পথে পড়িয়াছিলাম, তখন নিতান্ত আশা করিয়াছিলাম যে মরিব। আপনি কেন আমাকে বাঁচাইলেন? তোমার এত কি দুঃখ তাহা আমি জানি নে, কিন্তু দুঃখ যতই হোক না কেন, আত্মহত্যা মহাপাপ, কাজেই আত্মহত্যা করিও না। আমি আত্মহত্যা করিবার চেষ্টা করি নাই, আমার মৃত্যু আপনি আসিয়া উপস্থিত হইয়াছিল, এই জন্য ভরসা করিতেছিলাম, কিন্তু মরণীয় যে আমার আনন্দ নাই। সূর্যমুখীর কণ্ঠ রোধ হইয়া তাহার চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। ব্রহ্মচারী তখন কহিলেন, যতবার মরিবার কথা হইল, ততবার তোমার চোখে জল পড়িল, তাহা আমি দেখিলাম। অথচ তুমি মরিতে চাহ। মা, আমি তোমার সন্তান সদৃশ্য। আমাকে পুত্র বিবেচনা করিয়া মনের বাসনা ব্যক্ত করিয়া বলো, যদি তোমার দুঃখ নিবারণের কোনো উপায় থাকে, আমি তাহা করিব। এই কথাটি বলিব বলিয়াই হরমুনিকে বিদায় দিয়া নির্জনে তোমার কাছে আসিয়া বসিয়াছি। কথাবার্তায় বেশ বুঝিতেছি তুমি বিশেষ ভদ্রঘরের কন্যা হইবে। তোমার যে মনের মধ্যে পীড়া আছে তাহা বুঝিতেছি, কেহ তাহা আমার সাক্ষাতে বলিবে না। আমাকে সন্তান মনে করিয়া বলো। সূর্যমুখী কহিলেন, এখন মরিতে বসিয়াছি, লজ্জাই বা এই সময়ে কেন করি? আর আমার মনোদুঃখ কিছুই নয়, কেবল মরিবার সময় যে স্বামীর মুখখানা দেখিতে পাইলাম না, এই দুঃখ। মরণই আমার সুখ, কিন্তু যদি তাহাকে না দেখিয়া মরিলাম, তবে মরণীয় দুঃখ। যদি এ সময়ে একবার তাহাকে দেখিতে পাইতাম, তবে মরণই আমার সুখ। ব্রহ্মচারীও চক্ষু মুছিলেন। তিনি বলিলেন, তোমার স্বামী কোথায়? এখন তোমাকে তাহার কাছে লইয়া যাইবার উপায় নাই, কিন্তু তিনি যদি সংবাদ দিলে এখানে আসিতে পারেন, তবে আমি তাহাকে পত্রের দ্বারা সংবাদ দিই। তিনি আসিলেও তো আসিতে পারেন, কিন্তু আসিবেন কিনা জানি না। আমি তাহার কাছে গুরুতর অপরাধে অপরাধী, তবে তিনি আমার পক্ষে দয়াময়, ক্ষমা করিলেও করিতে পারেন, কিন্তু তিনি অনেক দূরে আছেন। আমি কি ততদিন বাঁচিব? কত দূরে আছেন তিনি? হরিপুর জেলা। অবশ্যই বাঁচিবে তুমি, মা। এই বলিয়া ব্রহ্মচারী কাগজ কলম লইয়া আসিলেন এবং সূর্যমুখীর কথা মতো তিনি পত্র লিখিতে বসিলেন। আমি মহাশয়ের নিকট পরিচিত নহি, আমি ব্রাহ্মণ, ব্রহ্মচর্যাশ্রমে আছি। আপনি কে তাহাও আমি জানি না, কেবলমাত্র এইমাত্র জানি যে শ্রীমতী সূর্যমুখী দাসী আপনার ভার্যা। তিনি এই মধুপুর গ্রামে সংকটাপন্ন রোগগ্রস্ত হইয়া হরমুনি বৈষ্ণবীর বাড়িতে আছেন। তাহার চিকিৎসা হইতেছে, কিন্তু বাঁচিবার আকার নহে। এই সংবাদ দিবার জন্য আপনাকে পত্র লিখিলাম। তাহার ইচ্ছা মৃত্যুকালে একবার আপনাকে দর্শন করিয়া প্রাণত্যাগ করেন। যদি তাহার অপরাধ ক্ষমা করিতে পারেন, তবে একবার এই স্থানে আসিবেন। আমি ইহাকে মাতৃ সম্বোধন করি,
পুত্র স্বরূপ তাহার অনুমতিক্রমে এই পত্র লিখিলাম। তাহার নিচে লিখিবার শক্তি নাই। যদি আশা মত হয় তবে রানীগঞ্জের পথে আসিবেন। রানীগঞ্জে অনুসন্ধান করিয়া শ্রীমান মাধবচন্দ্র গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করিবেন। তাহাকে আমার নাম করিয়া বলিলে তিনি সঙ্গে লোক দিবেন। তাহা হইলে মধুপুরে খুঁজিয়া বেড়াইতে হইবে না আপনাকে। আসিতে হয়তো শীঘ্রই আসিবেন, আসিতে বিলম্ব হইলে অভীষ্ট সিদ্ধ হইবে না। ইতি শ্রী শিবপ্রসাদ শর্মা। পত্র লিখিয়া ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, কাহার নাম শিরোনামা দিব? সূর্যমুখী বলিলেন, হরমুনি আসিলে বলিব। হরমুনি তখন আসিলে নগেন্দ্রনাথ দত্তের নামে শিরোনাম দিয়া ব্রহ্মচারী পত্রখানি নিকটস্থ ডাকঘরে দিতে গেলেন। ব্রহ্মচারী যখন পত্র হাতে লইয়া ডাকে দিতে গেলেন, তখন সূর্যমুখী সচল নয়নে যুক্ত করে ঊর্ধ্বমুখে জগদীশ্বরের নিকট কায়মনোবাক্যে ভিক্ষা করিলেন, হে পরমেশ্বর, যদি তুমি সত্য হও, আমার যদি পতিভক্তি থাকে, তবে যেন এই পত্রখানি সফল হয়। আমি চিরকাল স্বামীর চরণ ভিক্ষা করিয়া আসিয়াছি, কিন্তু ইহাতে যদি পূর্ণ থাকে, তবে সে পুণ্যের ফলে আমি স্বর্গ চাহি না। কেবল এই চাই, যেন মৃত্যুকালে স্বামীর মুখ দেখিয়া মরি। কিন্তু পত্রখানি তো নগেন্দ্রের নিকট পৌঁছিল না। কিন্তু পত্রখানি দেওয়ানের কাছে গিয়া পৌঁছিল। দেওয়ানের প্রতি নগেন্দ্রের আদেশ ছিল যে, আমি যখন যেখানে পৌঁছিব তখন সেইখান হইতে পত্র লিখিব। আমার আজ্ঞা পাইলে সেইখানে আমার নামের পত্র পাঠাইয়া দিবে। ইতিপূর্বেই নগেন্দ্র পাটনা হইতে পত্র লিখিয়াছিলেন। আমি নৌকা পথে কাশী যাত্রা করিলাম। কাশী পৌঁছলে পত্র লিখিব। আমার পত্র পাইলে সেখানে আমার পত্রাদি পাঠাইবে। কাজী দেওয়ান সেই সংবাদের অপেক্ষায় ব্রহ্মচারীর পত্র বাক্স মধ্যে বন্ধ করিয়া রাখিলেন। যথাসময়ে নগেন্দ্র কাশীধামে আসিলেন। আসিয়াই দেওয়ানকে সংবাদ দিলেন। তখন দেওয়ান অন্যান্য পত্রের সঙ্গে শিবপ্রসাদ ব্রহ্মচারীর পত্র পাঠাইলেন। নগেন্দ্র পত্র পাইয়াই মর্মাগত হইয়া অঙ্গুলি দ্বারা কপাল টিপিয়া ধরিয়া কাতর হইয়া কহিলেন, জগদীশ্বর, এই মুহূর্তের জন্য যেন তাহার চেতন থাকে। কর্মাধ্যক্ষকে ডাকিয়া আদেশ করিলেন নগেন্দ্রনাথ, আজি রাত্রেই আমি রানীগঞ্জ যাত্রা করিব। সর্বস্ব ব্যয় করিয়াও তুমি তাহার ব্যবস্থা করো। কর্মাধ্যক্ষ তখন বন্দোবস্ত করিতে গেল। নগেন্দ্র তখনই ভূতলে ধূলির উপর শয়ন করিয়া অচেতন হইলেন। সেই রাত্রেই নগেন্দ্র কাশী পশ্চাতে করিলেন। ভুবন সুন্দরী বারাণসী, কোন সুখীজন এমন শারদ রাত্রে তৃপ্ত লোচনে তোমাকে পশ্চাৎ করিয়া আসিতে পারে? এমন সুন্দরময় আকাশ, এমন সুন্দরময় গঙ্গা, এমন সুন্দরময় পরিবেশ দেখিয়া আজকে নগেন্দ্র চক্ষু মুছিলেন। এমন পৃথিবীর সৌন্দর্য যেন তাহার আছে সহ্য হইল না। নগেন্দ্রনাথ বুঝিয়াছিলেন যে শিবপ্রসাদের পত্র অনেক দিনের পর পৌঁছিয়াছে, কিন্তু এখন সূর্যমুখী কোথায়? এখানে শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।